কি হওয়ার কথা ছিল আর কি হলো। ছোটো মামার না এইখানটায় বার্থডে কাটছিল, বার্থডে কেক কাটছিল। হ্যাঁ, কতগুলো বন্ধু না কোন জায়গাতে গেছে জানি না, যে এইখানে ডাবগ্রামে মাঠ আছে এরকম। আমরা এখানে গল্প করছি, এদিকে আমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয়নি, ঠিক আছে। আমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা ছিল যেদিন, সেদিন আমরা আসছি। মানে আমার মানে টাইমটাও ঠিক ছিল, আমি ঠিক টাইমেই আসছিলাম। তো আপনি কেন আসেননি? ঠিক আছে, ও হচ্ছে ওর পিডব্লিউডি মোড় থেকে আসতে এত লেট লাগে যে মানে আমি নেপাল থেকে ফ্লাইটে করে শিলিগুড়ি চলে আসবো যেই টাইমে, ঠিক আছে। তো আপনাকে এত মানব দরদ তো এবার কে বলছিল? এবার আমি যেখানে বলে দিয়েছি, এবার ট্রু ফ্রেন্ড যারা হয় তারা বিপদে কোনো সময় ফ্রেন্ডদের মানে পথ ছাড়ে না, ঠিক আছে, একসাথে চলে। সেই হিসাবে মানে সেই কাজটাই আমি করছিলাম, ঠিক আছে। না সেই কাজটাই আমি করছিলাম, ঠিক আছে। না দাঁড়া না, সেই কাজটাই করছিলাম। আমি হচ্ছে যে ওকে গত 1.5 ঘন্টা ধরে আমি ফোন করে যাচ্ছিলাম, কখন আসবি। ও আসছে, পিডব্লিউডি মোড় থেকে আসছে। ও পিডব্লিউডি মোড় থেকেও পৌঁছালো হচ্ছে তোমার ওই থানা মোড় থেকে। ওখানে ও কি হলো, একটা অঘটন ঘটে গেল, এরকম একটা ব্যাপার। খালি ওখানেই ঘুরপাক খাচ্ছে। তারপর আসলো হ্যাঁ, তারপর আসলো মার্কেটে আসার পর কোটমোড়ে আসলো। মার্কেট থেকে কোটমোড়ে আসতে লাগে, ওখানে 10 পায়ের রাস্তা, ঠিক আছে। তারপরে 10 পায়ের রাস্তা, ঠিক আছে, আসতে হয়, ঠিক আছে। তারপর ওখান থেকে ওর আবার যেখানে আমি দাঁড়ায় থাকি ওর জন্য ওই রথখোলা অবধি ওর আসতে 1.5 ঘন্টা লেগে যায়, ঠিক আছে। তো যাই হোক, আমরা আমাদের ওই টাইম মতন অ্যাসাইনমেন্ট দিতে পারিনি। প্রফেসর তো আর আমাদের নিজের বাবা না যে দাঁড়ায় থাকবে আমাদের জন্য। ওনার সময় হয়েছে, উনি চলে গেছে সবার অ্যাসাইনমেন্ট নিয়ে। আমাদের আমরা দুজন ফেসে গেছি। এবার সেদিনকাও আমরা গাফিলতি করি, আমরা টিচারকে ফোন করি না, প্রফেসরকে, যার কারণে এখন আমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয় না। 5 দিন পর আমাদের এক্সাম, এখন পরীক্ষা চলছে, পুলিশ পাহারা দিচ্ছে। আর আমরা কলেজে গিয়ে আমরা প্রফেসরকে খুঁজছি যে কোথায় প্রফেসর, যদি আমাদের অ্যাসাইনমেন্টটা নিয়ে নেয়। আবার আমাদের ফোনে হচ্ছে ব্যালেন্স নাই, একজনের ফোনে ব্যালেন্স নেই, আরেকজনের ফোনে হচ্ছে নেট নেই। এবার ওর ফোনে ব্যালেন্স ভরালাম, প্রফেসরকে আমার ফোন দিয়ে ফোন করলাম, ওর ফোনে নেট ভরালো, মানে ব্যালেন্স ভরালো উইথ নেট, ঠিক আছে। তারপর ও আমাকে নেট দিল, মানে ওর ফোন দিয়ে মেসেজ করবে না, আমি করলাম। তারপরেও কোনো লাভ হলো না। স্যারকেও মেসেজ করছে, স্যার তোর কবে জমা নেবেন অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। আর মেসেজ করছে আমার ফোন দিয়ে মেসেজ করছে। তো আমি দেখলাম, আমার আবার একটু ব্যালেন্সের পর আমার একটু ট্রাস্ট ইস্যু আছে, তো যার জন্য মেসেজগুলো চেক করি। তারপর তখন তো দেখলাম যে ও তোর স্যার কবে জমা দিব না লিখে তোর স্যার কবে জমা দিব লিখছে। তা আমি বুঝলাম যে বড়সড় বাস খেতাম যদি হবো। স্যারটা সিন করে নিত, সিন করেনি, ঠিক আছে, আউট অফ কভারেজ বলছে, মেসেজ করে রেখে দিচ্ছে। এখন স্যার কবে বলবে তবে জমা দেব, আর কি।